মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ অনেকেই খেতে পছন্দ করে না, নাক ছিটকায়। আসলে আপনি যদি মিষ্টি কুমড়া এমনভাবে রান্না করে সামনে দেন, আঙুল চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে নতুন এক রেসিপি শেয়ার করতে। মিষ্টি কুমড়ার মাছ খোলা নামটা অনেক আনকমন হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। শুরুতে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ টমেটো কেচাপ, পরিমাণ মতো লবণ এবং অর্ধেক লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কিছু জিরা এবং মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব। কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আগে থেকে যে তৈরি করে মশলাটা রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলার কালারটা অনেক বেশি সুন্দর হতে শুরু করবে, তখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং হালকাভাবে কষিয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মেথি। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মেথি দেওয়ার কারণ হচ্ছে মেথি দিলে এখানে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাছগুলোকে অনেক ছোট করে কেটে নিয়েছি। এটাই হচ্ছে মূলত মাছ খোলার বিশেষত্ব। আপনি এখানে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারবেন। আমি এখানে কার্পু মাছ আমার হাতের কাছে ছিল, যার জন্য আমি কার্পু মাছটাকে এখানে দিয়েছি। এবার একটু এটাকে 2 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এখানে আমি 1 মগ শুধু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমি এটাকে জাস্ট আলতো হাতে একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচটাকে একদম মিডিয়ামে নিয়ে আসবো। যেহেতু চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, এটা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু তবুও আমি অফ স্কিনে 2 থেকে 3 বার এটাকে আমি একটু আলতো হাতে নাড়িয়ে দিয়েছি। যেহেতু মাছগুলো এখানে অনেক বেশি ছোট করে কাটা হয়েছে, তার জন্য ভেঙে যাওয়ার চান্স রয়েছে, যার জন্য এটাকে আমি খুব আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এই তো রেডি হয়ে গেল মিষ্টি কুমড়া কিংবা মিষ্টি লাউয়ের মাছ খোলা, যে নামে বলেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং রেসিপিটি যদি মনে হয় ভালো হয়েছে, কিংবা যারা মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ খেতে পছন্দ করে না, এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সেই সাথে আমার পেজে কষ্ট করে হলে একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।